তোমার ভাঙা গাড়িতে আমি যাব না। তারপর জল কম হয়ে গেছে, নুন বেশি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর এই যে আমার ভূত কান নিয়ে 10 দিন ধরে আমাকে ভুগিয়ে মারলো, সঙ্গে আমারও শরীরটা প্রচণ্ড খারাপ, পেটে ব্যথা, 2 দিন ধরে ব্লগ করতে পারিনি ওই জন্য। তো কি বলবো, আজকে সব কাজ হয়ে গেল, দেখছো ঘরটার মুছে স্নান টান করে নিচ্ছি, রান্না টান্নাও প্রায় হয়ে গেছে। তো একটুখানি সুস্থ সুস্থ লাগলো, তাই দেখলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। কটা বাজে এখন? এখন বাজে কটা বাজে রে? 11:40। স্নান করেছি, মাথায় দেখেছো কেমন চপচপ করে তেল দিয়েছি। তো মা করা বন্ধ হয়েছে, কি বলবি বল? তোমরা তো জানো আমার গোলাপ জল এই যে ভরা আছে একটা বোতলের মধ্যে, স্প্রে বোতলে। আমার রূপচর্চা মাঝে মাঝে তোমাদেরকে দেখাই যাচ্ছে, তোমরা ভুলে না যাও। শরীর ভালো না থাকলে জানো তো সেই ইফেক্টটা মুখের মধ্যে, স্কিনের মধ্যে প্রচন্ড ভাবে পড়ে, আর আমার খুব বেশি করে পড়ে। তো কালোই দেখো, রোগাই দেখো, চোখ বসা দেখো, যা দেখো সবটাই আমার শরীরের উপরে নির্ভর করে। সবার পুজো কেনাকাটা হয়ে গেছে? আমাকে এখনো পর্যন্ত দেয়নি, জানি না কবে দেবে, আদৌ দেবে কিনা। বলছে পুজো নেই তো কিনে কি হবে। আর আমার না হলেও চলবে, কিন্তু যাদেরকে দেওয়ার আছে তাদেরটা তো নিতে হবে। তো কোনো গুরুত্বই নেই। সে এখন প্রতিদিন ফাঁক পাচ্ছে আর চলে যাচ্ছে মাছ ধরতে। জানো কালকে, আমি জানি না তোমরা আমার কাঁটাটা দেখতে পাচ্ছ কিনা, এখানে পুরো ঢাকা পড়ে গেছে নাকি। কালকে ওইটা ব্যথা মানে এতটাই সেন্সিটিভ হয়ে আছে, তারপর ওর মধ্যে পিঁপড়ে কামড়ে দিয়েছে। উফ, কি জ্বালা যন্ত্রণা। আর এই দেখো গাছগুলো সেই যে বৃষ্টিতে বাইরে দিয়েছিলাম আর ছাগলে মুড়িয়ে দিয়েছিল, তারপর থেকে জল দিইনি। আজকে জল দিলাম, আজকে 10 দিন পরে মনে হয় জল দিলাম, না কদিন পরে জানি না। তো গাছগুলো বৃষ্টির জল খেয়ে এসছে, তো বৃষ্টির জল খেয়ে এসে গাছগুলো কেমন যেন হুড় করে লম্বা হয়ে গেল। আমি চাইছিলাম না যে ওরা লম্বা হোক, আমি চাইছিলাম ওরা ঝাঁকুমুকো, কিন্তু লম্বা হয়ে গেছে। আর এই দেখো নোকের কি হালত দেখো, সেই আমার অপারেশন করার আগে নোকে নেল পালিশ করেছিলাম। এখন আমাকে এটা পরিষ্কার করে নোকটাতে হয় নেল পালিশ লাগাতে হবে, না এমনি ক্লিন করে রেখে দিতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে। এবার এই দেখো আমার চিরকালীন লোটাস সানস্ক্রিন মেখে নেবো। ভুরুর অবস্থা দেখেছো কিরকম, ভুরুগুলো কি হারে বেরিয়ে গেছে। তো আমি পার্লারে আজকে বোধহয় 2 বছর যাইনি, মানে মনে হয় না আমি 2 বছরের বেশিই যাইনি পার্লারে। তো এবারে ইচ্ছা আছে পুজোর আগে, মানে গত বছরও যাইনি, তো আমার এবারে ইচ্ছা আছে পুজোর আগে গিয়ে পার্লারে গিয়ে একটু ভুরুটাকে শেপে নিয়ে আসা। হয়ে উঠছে না। এই যে আমার লিপ বাম 15 টাকা। মাথায় খুব সুন্দর করে তেল দিয়ে রেখে দিয়েছি, বেশ আমাকে কি সুন্দর চিপকু চিপকু লাগছে। এবার কি আমাকে সিঁদুর করতে হবে, তার আগে তো আমার বোরোলিন মাস্ট, নইলে ওই যে ঝরে ঝরে পড়ে, আমার ভালো লাগে না। শ্রীমতী ক্যামেরা দেখা পড়ছি, বেঁকে গেল। যা হচ্ছে ঠিক আছে, ওকে আছে, টিপ করতে হবে। আচ্ছা টিপটা একটু খুঁজে নিই, আমি এটা পরবো আজকে, আমি বড় টিপ পরবো। কেমন লাগছে? মাঝে মাঝে বড় টিপ করতে খুব ভালো লাগে।
তোমার ভাঙা গাড়িতে আমি যাব না। কি সব গান বেরোচ্ছে বাবা আজকাল। যারা গানটা গায় কোনো সিনেমার গান মনে হয় নাকি, না জানি না আমি। তারা তো গরুর গাড়িটা কি চেনে, দেখেছো কোনোদিন বা চেপেছে? আমরা খুব চেপেছি ছোটোবেলায়। আমার দাদু ধান আনতে যেত, পিছন পিছন গরুর গাড়ি পিছন পিছন ঝুলতে ঝুলতে যেতাম। আমার গাড়িতে চেপে বসতাম না, এরকম পিছনে হ্যান্ডেলটা ধরতাম, ধরে পা দুটো উপর দিয়ে লাগিয়ে দিয়ে ঝুলতে ঝুলতে যেতাম। আর হ্যাঁ, যখন মাঠে থেকে ধান তুলে নিয়ে আসতো তখন ধানের গাদার উপর গিয়ে বসে পড়তাম উঁচুতে। তো চলো এখন রান্নাঘরে গিয়ে দেখি কী করতে হবে। আর মেয়ে গেছে স্নানে, ওকে তাড়া দিতে হয়, কারণ ওর কানের মধ্যে যদি কোনো কারণে জল ঢুকে যায় তাহলে ভুগতে হবে আবার। চলো, মেঘলা মেঘলা করছে, জামা কাপড়গুলো তুলে নিতে হবে। শুকিয়েছে নাকি কে জানে। কেমন মেঘলা মেঘলা আবার নীল নীল হয়ে আছে, দেখো কি সুন্দর আকাশ। বড্ড বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে না, চরম বৃষ্টি। আমার মেঘলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। তোমরা ভাবে টেবিলের উপরে ওটা আবার কি ওই কোণার মধ্যে, ওই যে টেবিলের ওই কোণটাতে এই ছোট মেয়ের ছোট ছোট জামা কাপড়গুলো যেগুলো আল্লাহ থাকে না, পড়ে যায়, সেগুলো ভরে রাখা হয়। তো সেইগুলো ওর মধ্যে রেখে দেওয়া হয়। তো ঘর মুছলাম, ওটাকে তুলে দিয়ে মুছি আর কি। ওটা এখন শুকায়নি কোণাটা, ওই জন্য তোলা আছে। আর মেয়ে আমাকে বলছে, মা চলো শপিং করতে যাবো। কেন? বলছে এগুলো দিয়ে গেল, বললো শপিং করতে। আমরা শপিং করতে যেতে ওরা বলে গেল। আমরা আচ্ছা, তা কি ফ্রিতে করতে বলেছে? তো জিজ্ঞেস করতে পারতে যে হবে ফ্রিতে শপিং হবে, তাহলে আমরা প্রতিদিন যাব, তাতে খাওয়া দাওয়া হোক আর না হোক 3 বেলা করে যাব খাওয়া দাওয়া বাদ দিয়ে। আমার মেঘলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে, না সরি দিনের স্রোতে, রাতে তো ঘুমাই বুঝতে পারি না। দিনের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমায় ভালোবেসে, শুধু তোমার কাছে এসে। ভুলে গেলাম যে কি উল্টো পাল্টা বলে যাচ্ছি। এই দেখো আমি কতগুলো শাড়ি পরেছি, বাইরে সব বেরিয়ে আছে, দেখো দেখছো? এগুলোকে সব ঢোকাতে হবে। আমি খুব হুটহাট করে শাড়ি বার করি পরি, কিন্তু ঢোকাতে খুব বিরক্ত লাগে। এবার একবার যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরটা লাগানোর জন্য দেখতে হবে। একটা বিড়াল খুব জ্বালাতন করছে এই কদিন, খালি ঘরের মধ্যে ঢুকতেছে না, লাগিয়ে দিচ্ছি। আর রান্নাঘর লাগানো আছে, ভুলে যাই, মনে থাকে না, অভ্যাস নেই রান্নাঘর লাগানো। আর এই দেখো যে গাছটা ভেঙে গেছিল তার ফেলে দিয়েছে, সেটাকে ভাঙাটা না ফেলেনি না, ওটা লেগে গেছে মনে হয়। আর এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে কমপ্লিট, আমার মা পুজো দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো মাথায় জল দিচ্ছিস কেন? তালুর উপরে দে, হাতে করে নিয়ে এরকম থুক 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 করে। কিছুই হবে না, মাথা কিটকিট করলেও কিছু করার নেই, যা পারিস কর। তারপরে আবার যখন কানে ব্যথা করবে চেঁচাবি, আর আমি ওই রাস্তায় বের করে দিয়ে আসবো। মুছে নে তাড়াতাড়ি, মুছে নে। আমার যখন অপারেশন হয়েছিল আমি কতদিন মাথা ধুইনি, সাবানও মাখিনি। এখন বাজে 1:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমার মেয়েকে আমার মা খাইয়ে দিল, এখন আমার মা খাচ্ছে। আর আমি এত খিদে পেয়েছিল, ভাত নিয়ে বসেছিলাম, কিন্তু খেতে পারলাম না। তার একটাই কারণ, একজন এত মানে অসভ্য, এত শয়তান, এত বদমাস, এমন একটা ভিডিও পাঠিয়েছে পটি করা, সেইটা দেখে আমি আর খেতে পারলাম না। জি ফোনটা হাতে নিয়ে বসে খাচ্ছিলাম, একটু ভিডিওটা এসেছে আর সঙ্গে সঙ্গে খুলে দেখতে গেছি। ছি,
ভাতই খেতে পারলাম না দিয়ে। এখন এই বসে আছি, আমার মা খুব সুন্দর করে ফল কেটে দেবে, আমি খাবো। মায়ের খাওয়া হয়ে যাক। আর আমার মেয়ে তো 24 ঘন্টা কি যে ফদর 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 শোনে, কিছুই বুঝি না। এই গাছটা দেখেছো কত লম্বা হয়ে গেছে, আমার সমান লম্বা হয়ে গেছে দেখো। এখন একটা অন্য ভিডিও বানাবো যেটা এখনই পোস্ট করব, সেটা হচ্ছে আমার মেয়ের পুজো কালেকশানের, মানে মেয়ের জন্য। এখন তো আমাদের কিছু কেনা হয়নি, তো মেয়ের শুধু কেনা হয়েছে, তো মেয়েরটা দেখাবো, ওইটা ব্লগটা বানাবো। তো মেয়ে যেহেতু শরীরটা ভালো ছিল না, দুদিন ভাবছে ওকে পরিয়ে আর কি ব্লগটা করব, তাই ওর শরীরটার উপরে নির্ভর করেছিলাম। তো আজকে একটু শরীরটা বেটার আছে মনে হয়, কানে শুনতে পাচ্ছে না একদমই, কিন্তু যন্ত্রণাটা কমেছে। তো ওকে ওই জামাগুলো পরিয়ে ব্লগটা করব, তার জন্য এখন সেদিকে রেডি হব। আর এই ব্লগটা যদি ওইটা আজকে দিতে পারি তাহলে এই ব্লগটা কালকে যাবে, আর যদি ওটা আজকে না দিতে পারি তাহলে, মানে যেহেতু আমার ইন্টারনেটে খুব সমস্যা, নেটওয়ার্ক কানেকশান এত বাজে, কোনো ভিডিও আপলোড করতে পারছি না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, কাউকে কমেন্ট করতে পারছি না, কাউকে কমেন্ট করলে সেই কমেন্টটা শো করছে না, কেউ কমেন্ট করলে আমি দেখতে পাচ্ছি না, এতটা সমস্যা, এতটা জ্বালা। এখন মেয়ের ভিডিওটা বানাবো, যেটা আপলোড করতে পারবো, মানে যেটা নেবে, যেটা ছোট হবে সেটাই আগে দিয়ে দেবো। চলো এই কাজটা সেরে নিই। এই যে সব পড়ে আছে, এবার এগুলোকে গুটিয়ে ভরতে হবে। আবার আসছে ওর ব্যাগ, ভর তুই ভর, তোর জামা কাপড় তুই ভর, আমার জামা কাপড় যখন আসবে আমি ভরবো, ঠিক আছে? কি হচ্ছে? ও এটা হচ্ছে ম্যাগি পাস্টি। ওরকম করে শুয়ে শুয়ে খেতে হয় বিছানার উপর, হ্যাঁ? আর খাবারটা 1 ঘন্টা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, জল হয়ে গেছে পুরো। আর এটা পিছনেটা কি? ও ওটা ক্রিম লাগিয়ে। বাবা কি করছো তুমি? যা বিছানাটা ধুতে গেল, পড়া করছি। পড়া করছো? ও টেবিল না নিয়ে বালিশ নিয়ে, টেবিলটা কই দাও? টেবিলটা ওই ঘরে, আর কে আনতে যায়? ও এত কষ্ট ওই ঘর থেকে এই ঘরে আনতে। কি লিখছি এখন? ওই স্কয়ার খাতাতে কে লেখে? বড় হয়ে গেছে, আমি লিখি। ও স্কয়ার খাতাটা এত পৃষ্ঠা নষ্ট হয়ে আছে, আমি খতম করতে হবে। খতম করতে হবে। হ্যাঁ বাবা, খতম করতে হবে, নষ্ট করা যাবে না, নয়? তো তোমার তো পুজোর বাজার টাজার সব হয়ে গেল, পুজো তো তোমারই, তাহলে আমার তো আর পুজোতে থেকে কাজ নেই। পুরোনো শাড়িগুলো পরবে, তা তুমিও তো পুরোনো জামাগুলো পরতে পারতে। হ্যাঁ পরবো তো। তো নতুন অষ্টমী, দশমী, বিজয়া এইসবে জামা কিনে দিয়ে তুমি শুধু 5টা জামা কিনে দিয়েছো। ও আচ্ছা আচ্ছা। ওই কটা হট প্যান্ট, লেহেঙ্গা, টপ, স্কার্ট, আর কোনটা জুতো, আর ফ্রকটা? হ্যাঁ ফ্রকটা কোন ফ্রক? সি গ্রিন কালারের ফ্রকটা। আর ফ্রকটা 6টাতে তো হবে না, তাহলে পুরোনো গুলোও পরে করে। আচ্ছা, তো তাহলে তো তুমি তো পুরোনো পরে ঠাকুর দেখতে পারতে, যেগুলো ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ পারবো। কত লক্ষ্মী মেয়ে আমার, দেখেছ কি সুন্দর খাওয়া দাওয়া করে এখন পড়া করছে। দেখো আমার তো ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না, কেমন চিপকু চিপকু, মাথা থেকে মুখ সব চিপকু হয়ে আছে। আর আমার গুল্লি জানি দেখো কেমন নিজে নিজে চুল বেঁধেছে, দেখি কি কিউট লাগছে, কত মন দিয়ে পড়াশোনা করছে। টেবিল আনতে পারছে না ওই ঘর থেকে, এত কষ্ট করে পড়াশোনা করছে বালিশের উপর। আমার ছবিটা তোলার জন্য না রে বাবু, এদিকে ঘুরিয়ে দিচ্ছে। চলো রান্না করতে যাব, কি খাবে? সিদ্ধ ভাতে ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ দিয়ে তো শুধু ভাত খাওয়া হবে না, ঘি নুন, আর ঘি খেতে হবে না, কান তুমি দিয়ে ঘি বেরোচ্ছে। আমাকে দুপুরে আমাকে টক দিয়ে ভাত খেলে নাই কেন? হোমিওপ্যাথির অ্যাকশন চলে যাবে বলে। হ্যাঁ হোমিওপ্যাথিতে তেঁতুলের টক খেতে নাই, ওতে হোমিওপ্যাথি অ্যাকশন চলে যায়। আর
কোথায় তুমি টকে মাছ খাসনি? টকে না। মাছও খাসনি? তুমি তো ওটা টক খাওয়াটাই বলো। তো মাছ খেতে বারণ করেছি, আমি বললাম ইয়েটা গ্রেভিটা খাস না। তাহলে আমার মাছ খেয়ে আমার কি হবে? মাছের মধ্যে তো আর সেরকম টকের ইয়েটা থাকে না। তাহলে তো এবেলায় মাছ রান্না করতে, কালকে মতো রান্না করে দেবো মাছটা। না না না, এমনি ভাজা করে দাও, সিম্পল ভাজা। কেন কালকে মাছটা ভালো লাগেনি? লেগেছিল কিন্তু আমার সিম্পল ভাজা খেতে ভালো লাগে। তাহলে মাছ খাওয়ার দরকার নেই, ডিম খেলেই হলো। হ্যাঁ ঠিক। চলো রান্না করে গিয়ে আবার যুদ্ধটা সেরে আসি। দেখো দেখো আমার মেয়ে কেমন বিছানা করছে, কত বড় হয়ে গেছে দেখেছো? কেমন দেখো, কি করছো তুমি? বিছানা ঝাড়ছি। ও বাবা কত বড় হয়ে গেছো তুমি, তুমি বিছানা ঝাড়তে শিখে গেছো? হ্যাঁ। ও বাবা, আমার গুল্লি রানী বিছানা ঝাড়ছে, দেখো কত বড় হয়ে গেছে বিছানা করে। বাবা বাবা সব ঝেড়ে ঝুড়ে, বাবারে বাবারে কি লেগে আছে বালিশে, এত ঝাড়া হচ্ছে। ওই নিচেটা ফেলেছিলাম। ও নিচেতে ফেলেছিল বলে? আচ্ছা, নিচেটা তো পরিষ্কারই, সে আমাদের কিছু। ও মা, বাবার বালিশটা এরকম অবস্থা? এটা কার বালিশ? ও পুচকিটা কার বালিশ? আচ্ছা, এটা কার? ওটা না। তো এবার উঠবে। তো তুমি কি এবার ঘুমাবে? ফোন দেখবে তারপর ঘুমাবে? কেন তার আগে ঘুম হবে না? আচ্ছা, দেখো মেয়ে আমার কত বড় হয়ে গেছে। ও মা, কেমন করে পড়লো, হ্যাঁ ভেঙে যাবে খাটটা, একে পলকা খাট, মেজে তো শুবি তখন। তো দেখতেই পাচ্ছ মেয়ে আমার কেমন বড় হয়ে গেছে। তো মেয়ে এখন বিছানা করছে, মা বাবাকে বিছানা করে শোয়াচ্ছে, কত যত্ন করছে, এত আদর যত্ন। আমি কোথায় যাবো, আমি আমাকে ঘুমু পাড়িয়ে দাও। বাবা রে বাবা রে, ও মাংস আমাকে ঘুমু পাড়িয়ে দিচ্ছে, আর দিয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার ঘুম ছেড়ে যায়। তো আজকে আর ব্লগটা বড় করছি না, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো বাইরে মা আর আমার বর খাচ্ছে, আর আমাদের দুজনের হয়ে গেছে। তো কি বলতে হবে, আমাকে খাইয়ে দিয়েছে। ওকে বাচ্চাও তো খেতে পারে না। দেখছো না, দুদিকে ছিঁড়ে গেছে। টাইট করে আর টাইট করিস না, চুলের গোড়া লুজ হয়ে যাবে। ও তো চলো বলে দাও। গুড নাইট, আবার গুড মর্নিং, আবার গুড ইভিনিং, গুড আফটারনুন, সব একসঙ্গে। আমি সবসময় বলতে পারি না। আচ্ছা, তো চলো আজকে ব্লগটা বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা আমার এখন পরিবার ভালো লাগে তোমাদের সঙ্গে যখন কমেন্টে কথাবার্তা হয়। এখনো পার্সোনালি কারোর সঙ্গে কথা বলতে পারিনি, কারণ পার্সোনালি কীভাবে কথা বলতে এখনো সেই জায়গাটা আমি বুঝে উঠতে পারিনি। তা বুঝে উঠলে নিশ্চয়ই পার্সোনালি কথা বলবো। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ। গুড নাইট, শুভরাত্রি, টাটা।